ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম কিছু সময়। আচারটা কিন্তু এই পর্যায়ে একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাচের জারে রেখে দিব। বয়মগুলো আমি আগে থেকে ধুয়ে একদম শুকিয়ে রেখেছিলাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল 10টা থেকে। জয়ের আজকে পরীক্ষা, তো দুপুর 2টা থেকে শুরু হবে। সকালবেলা তো কিছু খেতেই চায় না, এই জন্য কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটু বেলা করেই আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছি। গরম গরম ভাত, তার সাথে দিয়ে করেছিলাম আমি আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করলে জয় খুব পছন্দ করে। আর সাথে আমি রান্না করেছিলাম হচ্ছে ঘন করে মুসুরির ডাউল। এই তো আমি ভর্তাটা মেখে নিলাম আর একটু বেশি করেই মরিচ দিলাম। একটু ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? তো সকালের নাস্তাটা করে নিব। আমি প্রথমেই খেয়ে নিচ্ছি, তারপরে জয়কে খাইয়ে দিব। জয়কে যদি আমি একটু মুখে তুলে খাওয়াই দিই না, তাহলে কিন্তু অনেকগুলা ভাত খেতে পারে। আর যদি একা একা খেতে দেই, তাহলে কিন্তু অল্প একটু খেয়ে উঠে চলে যায়। যদিও মুখে তুলে যখন খাওয়াই দিই জয়ের বাবার সামনে, তখন কিন্তু উনি পছন্দ করেন না। উনি বলেন যে ছেলে বড় হয়ে গেছে, ও কেন এখন একা খেতে পারে না। তারপরেও কিন্তু আমি আমার ছেলেকে খাওয়াই দিতে ভীষণ পছন্দ করি হাতে করে। আমার মনে হয় যে আমি ওকে ভাত খাওয়াই দিলে না, ওর তৃপ্তি সহকারে ভাতগুলা খেয়ে নেয়। সত্যি বলতে কি, ভর্তার ডাউল দিয়ে কিন্তু ভাতগুলা খুব মজা করেই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। গতদিন রাতে জয়ের বাবা অফিস থেকে আসার সময় আম নিয়ে এসেছিল। তো আমি বলেছিলাম তাকে আনতে, সময় পাচ্ছিল না। এখানে 1.5 কেজির মতো আম আছে। আমি এই যে খোসাসহ আমের আচার বানাবো, টক ঝাল মিষ্টি আচার। আমগুলো আমি টুকরা করে কেটে নিয়েছি আর লবণ পানি দিয়ে অনেকক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম। এতে করে আমের যে কষটা থাকে ওইটা কিন্তু চলে যাবে। আমগুলা কিন্তু একদম হলুদ হয়ে গেছে। 2-1টা আম তো প্রায় পেকে গিয়েছিল, তো কাটার সময় আমি আর জয় খেয়েছিলাম। এই আচারটা খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো চলেন আচারটা বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আচার বানানোর জন্য এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি অনেকগুলা রসুনের কোয়া ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে আমি নিয়েছি সরিষা বাটা, পাঁচফোড়ন আর শুকনো মরিচ শুকনো তাওয়ায় আমি টেলে নিয়েছি। তারপরে শিলপাটায় আদা ভাঙ্গা করে নিয়েছি। সাথে আমার লাগবে হচ্ছে ভিনিগার। তো এই মশলা দিয়ে আমি আচারটা তৈরি করে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু আজকের আচারটা গুড় দিয়ে করেছিলাম, আখের গুড় দিয়ে। চিনি দিয়েও কিন্তু আচারটা করা যায়, কিন্তু গুড় দিয়ে করলে আমার বেশি ভালো লাগে। তো প্রথমে এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আচার বানাতে সরিষার তেল লাগে, এটা তো আমরা সবাই জানি কম বেশি, তাই না? তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন আমি কেটে রাখা রসুনগুলা দিয়ে দিব। আর এই আমের আচারটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের রেসিপিতে বানালাম। আমি জানি আমার চেয়ে অনেক সুন্দর করে আপনারা আমের আচার বানাতে পারেন। তো আমি যেভাবে আমার মায়ের কাছ থেকে শিখেছি সেইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। রসুনটা একটু আমি তেলের সাথে নেড়ে চেড়ে নিব কিছু সময়। এই পর্যায়ে আমি কেটে রাখা আমগুলা দিয়ে দিব। আমগুলা দিয়ে আমি রসুনের সাথে 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। সাথে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে হবে কি, আমটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে যদি কেউ এসে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রেখে যাবেন। এতে করে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলেই কিন্তু সেটা দেখে নিতে পারবেন। আমটা নেড়ে চেড়ে আমি একটু সরিষা বাটা দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড়টা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভিডিওতে কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, এখানে আমি এই যে পাঁচফোড়নটা বেটে রেখেছিলাম আর শুকনো মরিচ, তার অর্ধেকটা দিয়ে দিব। অর্ধেকটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
আমার চ্যানেলের প্রথম থেকে আমাকে যারা সাপোর্ট করে আসছেন এই পর্যন্ত, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আখের গুঁড়টা দেওয়ার পরে এই যে এখন আমি একটু নেড়ে চেড়ে বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দিলে না আচারের টেস্টটা একদম বদলে যায়। তো একটু বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। নেড়ে চেড়ে ভালো করে এখন আমি মিশিয়ে দিব। একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম আচারটা। আর এখন আমি দিয়ে দিয়েছি ভিনিগার। ভিনিগার দিলে কিন্তু আচারটা অনেক দিন যাবত ভালো থাকবে। এই আচারটা কিন্তু রোদে দেওয়া লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ঘরে থাকবে 1 বছর পর্যন্ত। আচারটা আরও একটু নেড়ে চেড়ে নামানোর আগে আমি বাকি মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে আমি আরও একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। তো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে যেতে ভুলবেন না। আচারটা নামিয়ে আমি ঠান্ডা করে ফেলেছি। এখন আমি এই কৌটাগুলো রেখে দেব। আর এগুলা কিন্তু আমি আগে থেকে ধুয়ে তারপরে একদম শুকিয়ে নিয়েছি। ভিতরে যদি কোনো প্রকার পানি থাকে তাহলে কিন্তু আচারটা একদম নষ্ট হয়ে যাবে। আচারটা আরও ভালো রাখার টিপস হচ্ছে যে আপনি যখন আচারটা খাবেন তখন কিন্তু শুকনা চামিচ দিয়ে আচারটা নেবেন, তাহলে দেখবেন যে ওই আচারটা অনেক দিন ধরে ভালো থাকবে, একদম নষ্ট হবে না। তো আমি কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।